ব্রাডফোর্ড শহর থেকে প্রায় ৩৫ জনের একটি দল নিয়ে ফুটবল খেলার উদ্দেশ্যে বাংলাদেশে যাত্রা করেছে ব্রাডফোর্ড সিলেট স্পোর্টস প্রজেক্ট ইউকে। বিস্তারিত থাকছে নূরে আলম রাব্বানীর রিপোর্টে। মাতৃভূমি ও শেকড়ের সন্ধানে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রায় ৩৫ জন ক্রীড়ামোদী মানুষ। ব্রাডফোর্ড সিলেট স্পোর্টস অ্যান্ড এডুকেশন প্রজেক্ট ইউকে এর উদ্যোগে সোনার বাংলা ফুটবল ক্লাবের ফুটবল খেলোয়াড়দের সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা। ১৬ জানুয়ারি শুক্রবার তাহারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। এই উপলক্ষে সকল কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যে খেলার সরঞ্জামাদি বিতরণ, ভ্রমণ ও খেলাধুলার বিভিন্ন নিয়মাবলী সকলের সামনে তুলে ধরেন বিপ কমিউনিটি পার্টনারশিপের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিদুর রহমান। বাংলাদেশে গিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে খেলাধুলার কারণ জানিয়ে তাহারা বলেন, নিজের দেশের সাথে এই প্রজন্মের বাচ্চাদের আগ্রহ বাড়াতে তাদের এই আয়োজন। We chose Bangladesh because our cultural heritage is in Bangladesh. We have so many people who would be the first time in Bangladesh. So it's to show a good advert of Bangladesh and the cultural links and the sporting links we're going to develop here between Bradford and Sylhet. And this আমরা প্রোগ্রামের উদ্দেশ্যটা হইলো আমরা বাংলাদেশ যাইতাম, আমরা হেরিটেজটা বাংলাদেশও, আমরা মা বাপ বাংলাদেশও, আমরা সব বাঙালি। দেখরা আমরা ইয়ংস্টার বাই বাতিজা যারাও আসেন, এরা ইয়ংস্টার, তার মাইন্ডসেট আর লাগান সাইরাম তারার একটা ইনভলভ হয়ে যায়। যে বাদফোর্ড বিভিন্ন রাস্তা আছে, বাদফোর্ড এটা থেকে একটু দ্রুত রাখলাম তারা। The full team, we are looking forward to it. We have partnership with BEEP. আমরা বাংলাদেশের নাম দিয়েও করছি সোনার বাংলা, দা রিপ্রেজেন্ট বাংলাদেশ। আমার জন্য বাংলাদেশও, আমার বাংলাদেশের লাগে মায়া আছে, ঠিক আছে, বাট আমার টিম অনেক প্লেয়ার আছেন, তারা বাংলাদেশের মা বাপ, তারা বাংলাদেশের জন্মই আইছেন, বা তারা এই দেশে বাংলাদেশে কোনোদিন গেছেন না। আমরা যেন রুট যেটা রাখো বাংলাদেশ, যেটা রাখো জোর, আমরা জোর তুলি বাংলাদেশে যাইমো, এখানে কয়েকটা গেম খেলবো আমরা। সো ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবা। নূরে আলম রাব্বানী, চ্যানেল এস নিউজ, ব্রাডফোর্ড।